জনগণ তাকিয়ে রয়েছে কালিয়াগঞ্জে কে জিততে পারে। অনেকে বলছে বিজেপির যিনি প্রার্থী রয়েছেন উৎপল মহারাজ জিতে বসে আছে। এইদিকে কিন্তু তৃণমূলের নেতারা বলছেন আমরা এক ভোটও জিতবো। কি মনে হচ্ছে, কি বলবেন? সকলেই আশাবাদী বলতেই পারেন, তৃণমূল নেতা বলতেই পারেন যে তিনি জিতবেন, কিন্তু সেটা সকলেই বলে, সেটা উৎপল মহারাজও বলবেন আমি জিতবে। কিন্তু কথা হচ্ছে যে এই জায়গাটাতে যিনি সাংসদ রয়েছেন, যার কথা বলছিলাম, কার্তিক চন্দ্র পাল, তার যে মানে লোকসভা ইলেকশনের যে খতিয়ানটা যদি দেখতে পাই, আমরা যদি দেখি, তাতে কালিয়াগঞ্জ থেকে তার বিপুল মার্জিন ছিল তার। সেই জায়গাটাকে ধরে আমরা ধরে নিচ্ছি যে এখানে বিজেপির মার্জিন, কিন্তু এখানে 20 থেকে 22 জন বিজেপি কর্মী তারা চাইছিলেন প্রার্থী হবার জন্য। তারা কিন্তু প্রার্থী না হয়ে কিন্তু প্রথম দিক থেকে যেটা দেখা গেছিল, তারা অ্যাক্টিভিটি কম দেখা গেছিল, তাদের প্রচারও কম হয়ে গেছিল। তাদের ভোট অন্য জায়গায় যেতে পারে, হয়তো কংগ্রেস তাদের ভোট যেতে পারে, বা প্রচারটা ঠিকঠাক করেনি এরকম জানা যাচ্ছে। এই কারণে হয়তো বেশিরভাগ মানে রামের ভোট বামের দিক। এইটা কতজন হবে সেটা তো ব্যক্তিগত, সেটা ব্যক্তিগত। তার ওই ব্যক্তিগত একজন নেতা যিনি আউটসাইড হয়ে গেছেন, যিনি ফোকাসে নেই, তার কথা মতন সবাই যে ভোট অন্য জায়গায় দিয়ে দেবে তার কোনো মানে হয় না। সে 100টা ভোট কমতে পারে, তার জন্য কি মনে হচ্ছে কালিয়াগঞ্জে, কি মনে হচ্ছে? তাতে কিছু যায় আসে না। কালিয়াগঞ্জে শেষ পর্যন্ত বিজেপি হাসবে বলে। আপনি কি বলছেন? না, আপনি এটা বললেন যে আমাদের যে সাংসদের যে ভোটটা হয়েছে এর আগে, ওই ভোটের সাথে আপনি কম্পেয়ার করছেন, সেটা কি বাস্তবে কি মানে এবং তারপরেও আমরা দেখছি ইদানিংকালে যেমন যে অভাবগুলো ছিল ট্রেনের ক্ষেত্রে, রেলের সমস্যা এখনো মিটেনি। ট্রেন দেওয়া হয়েছে, সমস্যা মিটেনি। সমস্যা থাকবেই, সমস্যা আসবে। এক্সপ্রেস ট্রেনগুলো 5 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা না, সমস্যা সেটা আসবে। শুধু এইটা 5 ঘন্টা না, রাজধানীও অনেক সময় লেট হয়, যেগুলো পুরনো ট্রেন চলছে। আমি নিজে ভুক্তভোগী দেখেছি, রাজধানীতে গিয়েছি, গিয়ে আমি সেখান থেকে অন্য ট্রেনের আমি সংযোগ পাইনি। তো সাংসদের কিছু দেখা যাচ্ছে না। শুনেন, মানে যেই কথাটা আপনি বলছেন না, যে অনেক সময় ভোটের সময় দেখা যায় যে ভোটাররা বলে দেয়, মানে যারা ভোটার, যাদের ভোট আছে, দিল্লির ভোট দিল্লির সময় দেখা যাবে, কিন্তু এটা রাজ্যের ভোট। হ্যাঁ, দিদির উন্নয়নের দিকে বেশি লক্ষ্য করেছে। সেই কি বেসিসে আপনি বলছেন যে মানে পদ্মফুল জিতে বসে? তাহলে কি মনে হচ্ছে, তাহলে নিতাই বস্ত্রকে জিতবে? দিদির উন্নয়ন বলতে কি, যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী বলে না, লক্ষ্মীর ভান্ডার আর এই 72টা প্রকল্প চলছে। আরে যতই ভান্ডার হোক, মানুষ চাকরি পাচ্ছে না, চাকরি বেকার ছেলেগুলো দিনের পর দিন তারা যে খেটেছে। আপনার মনে হচ্ছে বিজেপি আসলে চাকরি হবে? আমি সেটা বলছি না, কে আসার পরে কি হবে সেটা পরের ব্যাপার। কিন্তু সরকারি কর্মচারীরা তারা ডিএ থেকে যেভাবে বঞ্চিত হয়েছে, সেটা একটা ক্ষোভ আছে। আর বিশেষ করে যারা শিক্ষিত বেকারদেরকে এই 1500 টাকা দিয়ে তাদেরকে কেনা যাবে? 1500 টাকা। আমি কালকে একটা ভাইরাল ভিডিও দেখলাম যে একটি মেয়ে, শিক্ষিত বেকার মেয়ে, সে দেখাচ্ছে যে এই যে 1500 টাকায় একটা মদ হয়, এই মদ খেয়ে আমরা দুঃখ ভুলছি। তাহলে আপনার মনে হচ্ছে কি কালিয়াগঞ্জ কে, তাহলে কালিয়াগঞ্জে কে বেরবে? কিন্তু তাজুলবাবু কালিয়াগঞ্জে কে বেরবে? বলছে অন্নপূর্ণা ভান্ডারের কথা, 3000 টাকা দেবো। 3000 টাকা একটা বেকারকে কেনা যায়? আপনার প্রশ্ন। আমি সেই জায়গাতে যাচ্ছি না। মানুষ চাইছে, বিজেপি কিন্তু কর্মসংস্থানের কথা বলছে, মানুষ চাইছে পরিবর্তন একটা সুযোগ দিতে চায় আর একটা দলকে। এবং এটা সবসময় উচিত যে অন্য যারা বিরোধী পক্ষকেও একবার সুযোগ দেওয়া দরকার যে তারা কি করে, নাহলে মানুষ আবার চেঞ্জ করবে। মানে এর আগেও কিন্তু বলেছিলেন যে সবকে সাথ সবকে বিকাশ। শুনেন, এর আগেও বলেছিল, পরিবর্তন এনেছে 34 বছরের রাজত্বে, কিন্তু সিপিএম একটু সরিয়ে কিন্তু মানুষ আশা করেই নিয়ে এসেছিল তৃণমূলকে। শুনুন না, সেই আশাটা আপনি শুনুন, দেখেন আপনি পদ্মফুলের যারা ক্ষমতায় আছে, ওরা কিন্তু এর আগে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে সবকে সাথ সবকে বিকাশ করবো, 15 লক্ষ টাকা করে পার অ্যাকাউন্টে দিব। এখন পর্যন্ত কি দিয়েছে? আপনি একটা কলম দেখাতে পারবেন? আমি সেই জায়গায় যাচ্ছি না। উন্নয়নের বললেন না, আমি তো উন্নয়নের কথা বলিনি। তাহলে কালিয়াগঞ্জে কি তাহলে বের হতে পারে? কি মনে হচ্ছে? একমাত্র এখানকার যারা ভোট দিয়েছে, দিদির 72টা প্রকল্প দেখেই ভোট দিয়েছে মানুষ, তাকেই জয় করবে। তাহলে আপনার কথা তাহলে মনে হচ্ছে তাহলে কি নিতাই বসু তাহলে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, জয় হবে, মানে এখানকার তৃণমূলের প্রার্থী হয়ে যাবে। দিদি তো বারবার বলছে যে এখানে নিতাই বসু প্রার্থী না, আমি প্রার্থী হয়েছি, আমাকে থেকে ভোট দাও।
নিতাই বৈশ্য নো ডাউট ভালো প্রার্থী হিসাবে no doubt অবশ্যই। ভালো, এবং হচ্ছে ভালো মানে একবার হ্যাঁ, উন্নয়নের এ- এ- কাণ্ডারি এবার- বলতে এবার- পারে। এবার যখনই আপনার লোকসভা আসবে তখন চিত্রটা চেঞ্জ হয়ে যাবে, তখন কার্তিক বাবুর উন্নয়নের কথা ভাববে। কিন্তু কালিয়াগঞ্জ বাসিন্দারা কিছু জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে, কালিয়াগঞ্জ বাসিন্দারা বলছে এইবার পাল্টি মারছে এবং আবার কালিয়াগঞ্জে বিজেপি ক্ষমতায় আসছে। এর আগে 2021-এও বলছিল যে এবার পাল্টি মেরে গেল, গভর্নমেন্ট দখল, মানে গভর্নমেন্ট হয়ে গেল। যেমন এর আগে দেখুন, মানে এই পাল্টির আবহাওয়াতে থমকে গেল আমাদের ইটাহারের বিধায়ক, মানে উনি তো চলেই গেছিল, পদ্মফুলে চলেই গেছিল, কিন্তু থমকে গেল। ওই শেষ সামটা এবারও আবহাওয়াটা উঠাচ্ছে যে তাহলে এবার হিমন্ত দা, তাহলে হয়তো কে কালিয়াগঞ্জে কে বের হতে পারে? কালিয়াগঞ্জে আমার যেটা অ্যাজামশন, যেটা মনে হলো হ্যাঁ। শেষ মুহূর্তে এখানে থেকে বিজেপি প্রার্থী উৎপল মহারাজই জয়লাভ করতে পারে। আপনি কি বলছেন? না, শুনুন, মানে উৎপল মহারাজ উনি কিন্তু ধর্ম মেরুকরণের একটা লোক, বেশি ধর্মকর্ম নিয়ে কিন্তু ব্যস্ত মানুষ তো থাকে। এখন ধর্ম নিয়ে, যারা বিজেপির সমর্থক তারা জয় শ্রীরাম ধর্ম নিয়ে তারা চলছে, তার জন্য- উন্নয়ন দেখছে না, না শুনুন, তারা। তার জন্যই কিন্তু মানে রাজ্যের মানে 72টা প্রকল্প দিকেই তাকিয়ে আছে মানে ভোটাররা, সেভাবেই হয়তো জয় হবে। ধন্যবাদ।